স্টার্ট করতেছি। আমরা গত ক্লাসে প্ল্যানটার হচ্ছে এই পর্যন্ত দেখছিলাম আর কি। তো আজকে হচ্ছে আমরা এটাকে কমপ্লিট করে ফেলবো। প্ল্যানে যে জিনিসগুলো বাকি ছিল এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবো। যেমন এই প্ল্যানটাতে হচ্ছে এখন আমরা যা দেখতেছি, প্ল্যানের ওয়ালগুলো সব হয়ে গেছে, বারান্দাগুলো দেওয়া আছে। হচ্ছে ম্যাচ লেয়ার। ওকে, এখানে হচ্ছে তো আমাদের বারান্দাগুলা ব্যালকনিগুলো সব হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে সিঁড়ি দেওয়া আছে, রুমও দেওয়া আছে। এখন হচ্ছে এখানে আমাদের মিসিং আছে হচ্ছে হলো দরজা জানালা। এগুলো দিলেই মোটামুটি আমাদের এই প্ল্যানটা হচ্ছে ডান। তো দরজা জানলা দেওয়ার জন্য জানলা গ্রাফিক্স আমরা সবাই শিখছি। এখানে হচ্ছে পলিলাইন দিব। যেটা এখন আমরা সবগুলো হচ্ছে উইন্ডো ড্র করব। উইন্ডো ড্র করার জন্য আমরা এই যে আর্কিটেকচারাল উইন্ডো যে লেয়ারটা আছে এটাকে অ্যাক্টিভ করে নেব। এটা মুছে দিই। তারপর হচ্ছে একটা লাইন নিব, নেওয়ার পর অফসেট 5 ইঞ্চি, পর হচ্ছে অফসেট 1 ইঞ্চি। এটা একটা হচ্ছে হলো আমরা চাইলে এটাও করতে পারি। এই যেভাবে হচ্ছে হলো একটা গ্রাফিক্স দেয়, আরেকটা দেখছি যে আমরা হচ্ছে স্লাইডিং, তো এই জায়গায় আমরা এটাই দিতে পারি, সমস্যা নেই। দেওয়ার জন্য হচ্ছে এখান থেকে লাইন টুল নেব। লাইন টুল নিয়ে হচ্ছে অফসেট 5 ইঞ্চি, দেন হচ্ছে দুই সাইড থেকে 2 ইঞ্চি করে অফসেট। তারপর যেহেতু ওয়াশরুমের সবগুলো হচ্ছে আমার উইন্ডো হচ্ছে সেম, সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এবার যখন আমার একটা হয়ে যাবে তারপর হচ্ছে বাকিগুলো জাস্ট কপি করে বসাই দিব। তারপর আমার রুমের যে উইন্ডোগুলো আছে সেগুলো হচ্ছে সব সেম। আচ্ছা, এই কাজটা করছি কারা কারা? প্ল্যানটা হ্যালো? ভাই, সেম প্ল্যান হয়নি কিন্তু অন্যরকম একটা প্ল্যান করছিলাম। আচ্ছা, বাট ফার্স্ট টাইম বলছিলাম যে এটাই প্র্যাকটিস করতে আর কি। না, আমরা তো হচ্ছে সবাই ডিফারেন্ট প্ল্যানই করবো আর কি আপাতত, যেহেতু এখন শুরুর ফেজ। এখন বলছিলাম যে এই সেম প্ল্যানটাই হচ্ছে করার জন্য আর কি, লেআউটটা অ্যাটলিস্ট সেম রেখে। আফরিন, আপনি করছেন আপু? হ্যালো? জি ভাইয়া, করতে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি তো আজকে যেহেতু উইন্ডো তারপর হচ্ছে ডোরগুলো দেখাই দিলে তো এই প্ল্যানটা তো কমপ্লিট। নেক্সট ক্লাসের আগে যাতে সবার সাবমিশন দেখি। তানভীর, আচ্ছা। আপনি করছেন? আমি তো ভাবছি একটু কাজে ব্যস্ত ছিলাম তো। নেক্সট ক্লাসের আগে পাবো না? হ্যাঁ, সমস্যা নেই। হুম। ওকে, তাইলে আমরা হচ্ছে এখানে যতগুলো উইন্ডো ছিল সবগুলাই দেওয়া শেষ প্রায়। এইটা একটু হচ্ছে ডিফারেন্ট সাইজ। অফসেট হচ্ছে 5 ইঞ্চি, 2 ইঞ্চি করে। ডান। অ্যান্ড দুই পাশে যেহেতু কিচেন সে আমরা এক জিনিস যেটা হচ্ছে একবার আছে সেটা হচ্ছে বারবার করে করব না, একবার করে পরে বাকিবার হচ্ছে জাস্ট কপি করে এটা বসে দিব, তাইলে হচ্ছে টাইম সেভ হবে। তারপর এখানে হচ্ছে আমার এটা কতটুকু আছে, 4 ফিটের মতো। সো এটাও আমি 5 ইঞ্চি করে নিলাম। অফসেট 2 2। তাহলে এখানে আমার যে ইয়াগুলো আছে
জানালা ভাই প্লাস হুম এই বারান্দার গুলা উইন্ডোর মতো হয়ে গেল না, দরজাগুলা? বারান্দাগুলো মেইনলি হচ্ছে স্লাইডিং ডোর হবে, যদি আমরা স্লাইডিং ডোর দিতে চাই। স্লাইডিং ডোর দেওয়ার জন্য হচ্ছে ইভেন বারান্দার গুলাই না, শুধু আসলে আমাদের উইন্ডোগুলো তো স্লাইডিং উইন্ডো, তাই না? হুম। তো ওইটা যদি দিতে চাই, দেওয়ার জন্য হচ্ছে এই যেরকম মিডল থেকে হচ্ছে এক, তারপর হচ্ছে ডানে এক, বাম সাইডে এক, তারপর আমরা একটা মিড পয়েন্ট নিব, নিয়ে হচ্ছে অফসেট দুই পাশেই হচ্ছে 1 ইঞ্চি করে। 1 ইঞ্চি, অনেক ক্ষেত্রে হচ্ছে 1.5 ইঞ্চি থাকে, দিয়ে তারপর জাস্ট এই যে এইভাবে ট্রিম। গ্রাফিক্সটা বোঝা গেছে? এটা ডিলিট করে যখন আমার একটা হয়ে গেছে, তারপর আমি জাস্ট এইটাকেই ধরে কপি করে জাস্ট বসে দিব, সিও এন্টার, কপি। তারপর হচ্ছে আমার এখানে দরজা আছে। তো দরজা হচ্ছে ইন জেনারেল সবগুলো দরজা হচ্ছে আমাদের 3 ফিট 4 ইঞ্চি করে, আর হচ্ছে আমার এন্ট্রেন্সটা হচ্ছে শুধু 3 ফিট 6। তাহলে আমি যদি 3 ফিট 4 আর 3 ফিট 6-এর একটা দরজা ড্র করি, তাইলে আমি বাকির দরজাগুলো হচ্ছে করে ফেলতে পারবো না? এখান থেকে আরেকটা লেয়ার নিলাম, লেয়ারটা হচ্ছে এ ডোর, আর্কিটেকচারাল ডোর। ডোর দিয়ে হচ্ছে আমি এই লেয়ারের কালারটা দিলাম হচ্ছে একটু উডেন টাইপের কালার, ডিপ, এটা দিই। ওকে, তারপর হচ্ছে ডোরের লেয়ারটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর আমাদের ডোরের ইয়েটা কি ছিল, চৌকাঠের মাপটা কেমন ছিল একজন বলেন তো? দরজার চৌকাঠের মাপ কত ছিল? ভাই 2 ইঞ্চি করে। 2 ইঞ্চি মানে পুরোটা বলেন। ফার্স্টে হচ্ছে হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চি। 5-এর পরে হচ্ছে 2 ইঞ্চি, 2, তারপর হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি তারপর পরে। 1 ইঞ্চি, 1 ইঞ্চি, তারপর সি এন্টার ক্লোজ। দেওয়ার পর হচ্ছে আমার যেহেতু 3 ফিট 4-এর দরজা, চৌকাঠে যখন ভাই ডোরের হচ্ছে একটা মাপ ছিল, হুম ওইটা হচ্ছে আমাদের একটু উল্লেখ করে একটু দেখেন তো, নোটটা হারাই গেছে। কোনটা কোনটা? ডোর দেওয়ার সময় যে চৌকাঠ ইয়ার ইয়ার একটা মাপ ছিল না, ওইটা। আচ্ছা, দরজার চৌকাঠের যে মাপটা, দরজার চৌকাঠ করার জন্য হচ্ছে ফার্স্টে আমি একটা পলিলাইন নিব, নেওয়ার পর হচ্ছে লেন্থ হচ্ছে 5 ইঞ্চি, 5-এর পরে হচ্ছে আবার 2 ইঞ্চি, তারপর হচ্ছে 4 ইঞ্চি, তারপর ভিতরে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, আর সাইডে তো ওই তো 1 ইঞ্চি। এটা হচ্ছিল আমার দরজার চৌকাঠ। তারপর হচ্ছে এখন আমার যে দরজাটা, এটা হচ্ছে, এইটা তো দুই পাশে হচ্ছে আমার চৌকাঠটা হয়, দুই পাশে এবং উপরে 3 সাইড দিয়ে হচ্ছে ঘুরে হচ্ছে চৌকাঠটা আসে। এটা আমার করার জন্য হচ্ছে আমি এখানে পলিলাইন নিব, পলিলাইন নিয়ে হচ্ছে হলো আমার টোটাল ডোরটা হচ্ছে হলো 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চির মধ্যে থেকে যখন আমরা হচ্ছে আমাদের ডোরটা হচ্ছে ড্র করি বা হচ্ছে বানাই, চৌকাঠের জন্য তো দুই পাশে হচ্ছে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি চলে গেছে, তাইলে আমার থাকে কত, 3 ফিট। তাহলে আমি এখান থেকে 3 ফিট নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এমআই এন্টার দিয়ে মিরর করব, মিরর করে ইরেজ সোর্স অবজেক্ট নো দিয়ে এই মাঝখানে লাইনটা ডিলিট করে দেব। এখন হচ্ছে আমার এই হাইটটা নিতে হবে। এখন এই জায়গায় আর এই জায়গায় 1 ইঞ্চি করে আমি ভিতরের দিকে নিছি না, তাইলে আমার টোটাল দরজার যে লেনটা ওইটা কত হবে, এটা হবে হচ্ছে 3 ফিট 2, 3 ফিট 2, তারপর হচ্ছে আমার থিকনেস হচ্ছে 1, তারপর হচ্ছে 3 ফিট 2, দেন এই যে ক্লোজ। তারপর হচ্ছে আমরা এখানে একটা আর্চ নিব, আর্চ টুল নিয়ে এইটার এই যে মিডলে প্রেস করে লাস্ট মাথায় হচ্ছে জাস্ট ম্যাচ করে দেব, তাইলে আমার এই যে একটা ডোর হয়ে গেল। এটা হচ্ছে আমার ভাই হাইট কি এটা আবার দেখেন তো, হাইট। এই যে এটার হাইটটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটার হাইটটা হচ্ছে আমি যে চৌকাঠটা ড্র করলাম, তাইলে আমার এটা যদি টোটালটা যদি
3 ফিট 4 ইঞ্চি হয়, তাইলে আমার এই ডান পাশের চৌকাঠটা আর হচ্ছে বাম পাশের চৌকাঠটা এটার জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি চলে গেছে। তাইলে তখন আমার এই যে মিডলে যে হুম, এটাকে মিরর করার জন্য আমার মিডলে হচ্ছে 3 ফিটের একটা লাইন নিতে হবে। লাইন নিয়ে হচ্ছে আমি হচ্ছে মিরর করে দিলাম। এটা না উপরেরটা উপরেরটা হ্যাঁ, ভার্টিক্যালেরটা হ্যাঁ, এটা ওইটাও বলতেছি। তো এটার জন্য আমি 3 ফিট নিলাম, 3 ফিট নিয়ে তো হচ্ছে এটাকে আমি মিরর করে দিলাম। করে দেওয়ার পর এখন হচ্ছে টপ পার্টটা যখন করব, টপ পার্টটা তো হচ্ছে আমার উপরে বসে। এটা যখন আমি যেটাকে যখন রোটেট করে দিই, দরজাটা যখন বন্ধ হয় তখন কিভাবে বন্ধ হয়? এভাবে বন্ধ হয় না? তো এটার জন্য তো আমি যে এখানে হচ্ছে 1 ইঞ্চি করে এই জায়গায় আমার ইয়ে করা আছে, গ্যাপ করা আছে। তাহলে দুই সাইড থেকে যখন 1 ইঞ্চি করে গ্যাপ যায় তখন হচ্ছে টোটাল দরজার যে লেনটা এটা হবে হচ্ছে হলো টোটাল চৌকাটের অর্ধেক। মানে হচ্ছে এটা যদি 3 ফিট 4 হয়, এই দরজাটা হবে হচ্ছে হলো 3 ফিট 2, মানে চৌকাটের এই 1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিলে। বুঝা গেছে এবার? জি ভাই। এই যে এটা আমার 3 ফিট 2, এই যে এটা 3 ফিট 2 কেন হইলো? যদি 3 ফিট হইতো তখন কি হইতো? তখন হচ্ছে দরজাটা ছোট হয়ে যেত। তখন আমি যদি এটা রোটেট করে হচ্ছে আস্তে করে বন্ধ করে দেখি, এই যে আরও এন্টার রোটেট, এফেক্টটা অফ করে দিই। এই যে এটা যদি ছোট হইতো তখন হচ্ছে এইভাবে চলে যেত, তাই না? হুম, যেহেতু এখন দরজাটা একবারে একদম প্রপার মাপে আছে, যার কারণে হচ্ছে এখন আমি 3 ফিট 2 থাকার কারণে এটা একদম এই চৌকাটের যে ইয়াটা আছে, কর্নারটা আছে, এটাতে একদম পারফেক্টলি দরজাটা হচ্ছে লক হিসাবে কাজ করবে আর কি। তো এই ছিল আমার দরজা। এখন আমি যখন একটা দরজা বানায় ফেলছি, তার আগে হচ্ছে আমি এটাকে আরেকটা কপি করে নেই। সিও এন্টার, কপি করে এই পাশে রাখি, রেখে এটাকে হচ্ছে এখন ব্লক করে ফেলবো। এটার কারণ হচ্ছে হলো ইন ফিউচার যদি আমি দরজাতে কোনো চেঞ্জ আনি, একটা দরজাতে চেঞ্জ করলে যাতে সে সবগুলা দরজাতে সেম চেঞ্জটা হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে যে আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে বি এন্টার, ব্লক করার পর ও আমাকে বলতেছে পিক পয়েন্ট। আমি পিক পয়েন্টে গেলাম, পিক পয়েন্টে গিয়ে এই যে পয়েন্টটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট দিয়ে এই যে অবজেক্টটাকে ক্লিক করলাম, এন্টার। এখন পিক পয়েন্টটা কি কাজ করতেছে আর সিলেক্ট অবজেক্টটা কি কাজ করতেছে? পিক পয়েন্টটা হচ্ছে আমি যখন হচ্ছে এই যে দরজাটা নিব, ব্লকের থেকে হচ্ছে এই দরজাটা নিব, তখন হচ্ছে আমার কোন পয়েন্টটারে হচ্ছে অ্যাজ এ হচ্ছে সিলেকশন বা মুভের জন্য ও ধরবে, ও হচ্ছে এই যে এই পয়েন্টটা ধরবে এটার জন্য। দেন হচ্ছে এই যে সিলেক্ট অবজেক্ট দিয়ে পুরা কোন অবজেক্টটাকে হচ্ছে আমি এরকম ব্লক করতে যেতেছি, এই টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। ও বলতেছে যে এটা একটা নাম থাকতে হবে, নাম দিচ্ছে হচ্ছে ডোর, কত 3 ফিট 4 ইঞ্চি ডোর। ওকে, আচ্ছা। ও বলতেছে এমন কোনো সিঙ্গেল হওয়া যাবে না, সমস্যা নেই। তাইলে আমি এটাকে দিতে পারি হচ্ছে 3 × 36 = 4, 40 ইঞ্চ ডোর। তারপর হচ্ছে কিচেন, ওয়াশরুম বা বারান্দাতে যদি স্লাইডিং ডোর না থাকে সেক্ষেত্রে আমাদের দরজার মাপ কত হয়? আবির বলেন তো। জি ভাই। আমাদের এই যে কিচেন, তারপরে হচ্ছে আপনার ওয়াশরুম, ইভেন হচ্ছে আমাদের যে বারান্দা বা ব্যালকনি আছে, ব্যালকনিতে যদি আমরা স্লাইডিং ডোর না দিই, আমাদের যে পুরনো যে বাসাগুলা ওইরকম সিস্টেমে যদি দরজা সিস্টেম করি, তাহলে ওইটার যে দরজাটা ওইটার মাপটা কত হবে? জানা নাই বা মনে নাই? হ্যালো, মনে না থাকলে বলেন, সমস্যা নেই তো। ভাই শোনা যাচ্ছে না, এতক্ষণ কি বলছেন শোনা যায়। বললাম কিচেন, ওয়াশরুম আর হচ্ছে আমার যে বারান্দা বা ব্যালকনিতে যদি আমি স্লাইডিং ডোরের জায়গায় হচ্ছে দরজা দেই, সেক্ষেত্রে এই দরজার মাপটা কত হবে? ভাই এটার ডাইমেনশন হুম, দেখে দেন তাইলে কত হয়েছে। এমনি আপনি জানেন না ওয়াশরুমের দরজা কতটুকু হয়?
ওয়াশরুমের দরজা হচ্ছে 2.5 ফিট হয়, এই যে 30 ইঞ্চি। 40 ইঞ্চি হচ্ছে রুমের দরজা। আর মেইন ডোরটা আমরা আরেকটু বড় রাখি জিনিসপত্র হচ্ছে ইয়ে করার জন্য। তাইলে এই যে আমি এটাকে ব্লক করলাম, ব্লক করে হচ্ছে এখন আমি এই যে রুমগুলার একটা করা শেষ, এবার এটাকে জাস্ট কপি করে করে বসাই দিব। এখানে বসাইলাম, তারপর হচ্ছে এখানে বসাইলাম, বসানোর পরে এটাকে এখন মিরর করে দিব। এমআই এন্টার, এন্টার দিয়ে হচ্ছে শিফট চেপে মাউসের রাইট ক্লিক, মিড বিটুইন 2 পয়েন্ট, এই যে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে যদি আমি F8 ক্লোজ করে দিই, ইরেজ সোর্স সাবজেক্ট ইয়েস, এই যে ও হচ্ছে মিরর হয়ে গেল। এটা বোঝা গেছে? তারপর এটাকে এই যে সিও এন্টার কপি করে নিয়ে আসলাম, সিও এন্টার কপি, কপি করে হচ্ছে এই জায়গায় ক্লিক করলাম, করে এটাকে কি করব, রোটেট করে দেব। এই যে রোটেট, রোটেট করে দিলে আমি দেখতেছি এখানে একটা প্রবলেম ক্রিয়েট হইতেছে। এখানে সম্ভবত হচ্ছে 3 ফিট 4 ইঞ্চির মতো জায়গা নাই, কোনো একটা কারণে 3 ফিট 4 ইঞ্চির মতো জায়গা নাই। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে এটা একটু সরাই নিয়ে আসবো, এটাকে সরাই নিয়ে আসবো। দেন এখানে আমরা একটা অপশন শিখছিলাম না, স্ট্রেচ। এই টোটাল জিনিসটাকে ধরবো, ধরে হচ্ছে এ সেন্টার দিয়ে পিছনের দিকে কত 3 ইঞ্চি শর্ট আছে, 3 ইঞ্চি দিব। দিলে আমার হচ্ছে ওয়াশরুমটা এখন ভিতরের দিকে 3 ইঞ্চি চেপে গেছে। তারপর এই যে বসাই দিলাম, এখন হয়েছে। হ্যালো, বুঝতেছেন এই জিনিসগুলা? টুলসগুলো যে আমরা ইউজ করতেছি এই জিনিসগুলো বোঝা যাইতেছে? তারপর হচ্ছে এখন এই ডোরটা এখানে রেখে দিছিলাম, কারণ হচ্ছে এখানে আমার আরও কয়েকটা টাইপের ডোর বানাইতে হবে। তো এখন আমার ধরেন এরপরের ডোরটা হচ্ছে, মেইন ডোরটা কত আছে, মেইন ডোরটা হচ্ছে 3 ফিট 6, তাইলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি চলে গেলে 3 ফিট 2 ইঞ্চি থাকে। 3 ফিট 2 ইঞ্চি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে আমি মুভ করে এনে সেই লাইনে মাথায় বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর হচ্ছে এখন আমার এইটা জাস্ট 2 ইঞ্চি বাড়ছে, এটাকে আমি 2 ইঞ্চি বাড়াই দিলাম, দিয়ে এই আর্চের মাথাটাকে এই পয়েন্টে হচ্ছে জয়েন করে দিলাম। তাইলে এখন এটা আমার হচ্ছে 3 ফিট 6 এর হচ্ছে ডোর হয়ে গেছে। তারপর হচ্ছে আমার আরেকটা ডোর আছে হচ্ছে ওয়াশরুমের জন্য, কিচেনের জন্য। কিচেনে আমরা এখানে ডোর ইউজ করব না, কিচেনটা ওপেনই রাখবো। 3 ফিটের মতো এরিয়া আছে, কিচেনে আমরা হচ্ছে কোনো ডোর ইউজ করব না। তো এখন এইটা যেটা আমার মেইন ডোর, মেইন ডোরের জন্য হচ্ছে আমার এখানে স্পেস হচ্ছে 3 ফিট 6 আছে, এটাকে আমরা এখন ব্লক করে ফেলবো। বি এন্টার, পিক পয়েন্ট, তারপর এই ডোরটার নাম হচ্ছে 3 বারং 36 42 ইঞ্চ ডোর, 42 ইঞ্চ ডোর। দেন হচ্ছে এটাকে সিও দিয়ে কপি, তারপর এটাকে আমরা এখন আবার মিরর করে দিব, যেহেতু এই পাশেও আছে। এর সোর্স সাবজেক্ট নো, তাহলে আমার এটা বসে গেল। তারপরে হচ্ছে এখানে আমার ওয়াশরুমের ডোর আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়াশরুমের ডোর, এটাকে আমি হচ্ছে এখন ব্লক করে নিব। ব্লক করে হচ্ছে পিক পয়েন্ট, পিক পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টটা। তারপর এখানে আমি নাম দিব, নাম ভাই ব্লকটা করতেছেন? হুম, ব্লকটা হ্যালো করতেছি, হ্যাঁ। ভাই, ব্লকটার কারণটা কি? ব্লকটার কারণ হচ্ছে আমার এইখানে যখন আমি, ব্লক, হ্যাঁ ব্লক, আমার কথা শোনা যাইতেছে? জি ভাই এখন ক্লিয়ার। হ্যাঁ,
বললাম এখানে আমরা ব্লক করতেছি কারণ হচ্ছে এই বিল্ডিং এর অনেক জায়গাতেই এই সেম দরজাটা আছে। এখন সাপোজ এই দরজাটাতে যদি আমার কোনো চেঞ্জেস আনা লাগে, তখন আমি যদি একটা দরজাতে চেঞ্জ করি তাইলে হচ্ছে আমার সবগুলো দরজাতেই ওই চেঞ্জটা চলে আসবে। এই জন্য হচ্ছে হলো, এই সুবিধার জন্য হচ্ছে ব্লক করা। গ্রুপ করলে হচ্ছে এই সুবিধাটা পাওয়া যায় না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে হলো, মানে এই জিনিসটা আমরা ব্লক করতেছি, গ্রুপের জায়গায় ব্লক করতেছি হচ্ছে মেইনলি এই কারণেই। আর হচ্ছে এই ব্লকটা যেহেতু হচ্ছে গ্রুপের মতো কাজ করে, এটাও একটা রিজন। কারণ যখন আমি দরজাটা বসাইতেছি, দরজার মধ্যে এই যে চৌকাঠ আছে, দুইটা চৌকাঠ আছে, দরজাটা আছে, তারপরে যে দরজাটা যেই আমার হচ্ছে মানে এরিয়া জুড়ে হচ্ছে ঘুরবে, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আছে, এই প্রত্যেকটাতে আলাদা এক একটা অবজেক্ট না। তো এটা দেখা গেছে আমি এরকম বসাইলে তখন এরকম সরাইতে গেলে তখন দেখা যাবে একটা সিলেক্ট হইতেছে, বাকিগুলো সিলেক্ট হইতেছে না। তো এই জন্য ছিল আমরা এই অবজেক্টগুলো হচ্ছে অ্যাজ এ ব্লক হিসাবে ইউজ করি আর কি। বুঝা গেছে? জি ভাই। তারপর এটাকে আমি হচ্ছে কপি করে নিয়ে আসলাম, কপি করে, আচ্ছা এটা আমার চেঞ্জ করা হয়নি, চেঞ্জ না করে ব্লক করে ফেলছি। এক্স সেন্টার, ব্লক ভাঙার জন্য হচ্ছে হলো এক্স সেন্টার। এখন 30 ইঞ্চি ডোরের ক্ষেত্রে হচ্ছে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি চলে গেলে কত থাকে, 26 ইঞ্চি। 26 ইঞ্চি থাকে, তখন হচ্ছে আমি ডোরটাকে 26 আর আমার দুইটা চৌকাঠ মিলে হচ্ছে হলো 30 এখানে বসাইলাম। এটা আমার ছিল 32, এটা হবে এখন, সরি 42 ছিল, এটা হচ্ছে 10 কমে যাবে। 10 যদি কমে যায়, এখন হচ্ছে আমি আরো এন্টার রোটেট দিলাম। এখানে বসাইলাম, বসানোর পরে আমি হচ্ছে এই অনুযায়ী এটার মাপটা ছোট করে নিলাম। এই যে দেখেন দরজাটা যখন বন্ধ হয় এরকম হয় না, এভাবেই তো বন্ধ হয় বাসার যে দরজাগুলা, দেখছেন তো? এখন হচ্ছে রোটেট, রোটেট দিলে দরজাটা হচ্ছে কর্নার অ্যাঙ্গেলে একটা হচ্ছে আপনার হুক থাকে বা হচ্ছে একটা এরকম ইয়ে থাকে, যে এটা দিয়ে হচ্ছে মেকানিজমের থ্রুতে হচ্ছে এই জিনিসটা লেগে থাকে আর কি, হিঞ্জ। আর এখানে যে আর্চ দিই আমরা, আর্চটা দিই হচ্ছে হলো এই যে ডোরটা যে গোল মানে রেডিয়াস অনুযায়ী যে ঘুরে হচ্ছে বন্ধ হইতেছে ওই জিনিসটা আর কি দেখানোর জন্য, ডোরের জার্নিটা। এই এতটুকু এরিয়ার মধ্যে হচ্ছে আমরা কখনো বিল্ডিংয়ে কোনো কিছু রাখবো না, ইভেন হচ্ছে ওয়াশরুমের ক্ষেত্রে এই ডোরের এই এতটুকু এরিয়ার মধ্যে কোনো বেসিন বা কিছুই রাখবো না, তাইলে হচ্ছে এই দরজাটা বন্ধ বা খোলা যাবে না আর কি। এতটুকু জায়গা হচ্ছে বাদ দিতে হয়। এছাড়াও এটা ছাড়াও আমরা গ্রাফিক্সে আরও কয়েক রকম দেখি, অনেকে হচ্ছে এরকম কোনাকুনিও দেয় ত্রিভুজের মতো, ওইটাও আপনার দেওয়া যায়। ওইটা আপনি হচ্ছে অ্যাজ এ গ্রাফিক্স হিসাবে ইউজ করতে পারবেন, যেহেতু সবাই জানে যে দরজা হচ্ছে এভাবে ঘুরে অর্ধবৃত্তাকার পথ দিয়ে হচ্ছে অতিক্রম করার মাধ্যমে হচ্ছে বন্ধ হয়। তো ওইটা জাস্ট অ্যাজ এ গ্রাফিক্স হিসাবে দেখায়, মানে ওইটা হচ্ছে প্র্যাকটিক্যাল না আর কি। আপনি যদি একবারে প্র্যাকটিক্যালি হুবহু এটা ম্যাচ করে করতে চান তাইলে হচ্ছে এরকম দেওয়া যায়। এছাড়া হচ্ছে অনেকে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনাকুনি লাইন দেয়, এরকম দেখছেন না দরজা এমন ত্রিভুজের মতো ইউজ করতে হ্যান্ড ড্রয়িংয়ে কাউকে, এটা হচ্ছে করা যায়। বাট আমরা মেইনলি হচ্ছে এই জিনিসটা হচ্ছে বেশি করি আর কি। মানে এটাকে এই যে ব্লক, ব্লক দিয়ে হচ্ছে আমার পিক পয়েন্ট, এটা হচ্ছে আমার এখান থেকে 30 ইঞ্চ ডোর, 30 ইঞ্চ ডোর, ডোরের পরে হচ্ছে কপি, কপি করে এনে এবার হচ্ছে আমি যে এখানে ওয়াশরুমের এখানে বসাইলাম। তারপর হচ্ছে এখানে এই যে এখানে একটা ওয়াশরুম আছে, এখানে বসাইলাম, এখানে বসাইলাম। আগে আমার যত জায়গায় আছে অত জায়গায় আমি বসাই নিই, পরে হচ্ছে এটাকে আমি ঠিক করতেছি, যে এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, যত জায়গায় আমার এই সেম দরজাটা আছে। বসানোর পরে এখন আমি যখন ওয়াশরুমে ঢুকি, আমার দরজাটা কি এই পাশ থেকে খুলে নাকি এই পাশ থেকে খুলে, কোন দিকে খুলে আবির? ভাই দুই পাশ থেকে তো একই রকমই লাগতেছে, ইমাজিন করে। একই রকমই লাগতেছে ইমাজিন করে, বাট এই বর্তমানে যে জায়গায় সাইডে আছে এই সাইডটাই ভাই ঠিক আছে মনে হচ্ছে নাকি? এই সাইডটা ঠিক আছে।
এই সাইডটা আসলে ঠিক নাই। দরজা অলওয়েজ হচ্ছে ওয়ালের সাইডে হচ্ছে খুলবে। এখন এটা কেন খুলবে এটা আগে আমি ঠিক করি, তারপর বলতেছি। এই যে এখন আমি, আচ্ছা এই মিররের এই টেকনিকটা দেখেন। এখন ধরেন এটা যদি নর্মাল কেউ মুভ করতো, মানে ইয়ে করতো, তাহলে কীভাবে করতো? এটা হচ্ছে এইভাবে করে মিরর করতো, দেন হচ্ছে ইরের সোর্স অবজেক্ট ইয়েস দিত, দিয়ে হচ্ছে এটাকে মুভ করে আইনা এখানে বসাইতো, তাই না? এভাবেই তো করতো। বা আপনি, আপনারা যদি আমি করতে দিতাম, আপনি তো শুরুতে যখন যদি একবারই শিখেন নাই, জাস্ট টুকটাক আপনার এমনি অটোকেটে কাজ সারানোর জন্য কাজ করে হচ্ছে ধারণা আছে, এই জন্য হচ্ছে আপনি করতেন, এভাবে করতেন না জিনিসটা? কিন্তু এখন তো জি ভাই। আপনি অটোকেট শিখছেন, আপনি মোটামুটি টুলসও শিখছেন, অনেক টেকনিকও শিখছেন। তো তার মধ্যে আরও অনেক কিছু আছে, মানে টেকনিকের তো শেষ নেই। এটা হচ্ছে এক একজন মানুষ তার কাজ করার সময়, কাজ করতে করতে সে তার পুরো লাইফ সাইকেলে এরকম অনেক রকমের টেকনিক হচ্ছে বের করে। সেটা সে তার সিনিয়র থেকে শিখে, নিজে কাজ করতে করতে এরকম শর্টকাট ওয়ে বের করে। তো এটা হচ্ছে এক একভাবে করে। তো এখন ধরেন আপনি যখন শিখতেছেন, আপনার তো এরকম একটা আমরা টেকনিক শিখাইছিলাম না, যে হচ্ছে এই দুইটা লাইনের মাঝখানে কোনো লাইন না টেনেও এটা হচ্ছে মধ্যবিন্দু বের করা পসিবল। মানে মিডল পয়েন্টটাকে ধরে ওইটার এগেনস্টে হচ্ছে রোটেট বা হচ্ছে হলো ফ্লিপ অথবা হচ্ছে মিরর করা পসিবল। আমরা হচ্ছে সেই টেকনিকটা এই জায়গায় অ্যাপ্লাই করব। এই দরজাটা এই জায়গায় থাকবে, কিন্তু এই জিনিসটা এই সেম জায়গাতে থেকেই মিরর হয়ে ঘুরে যাবে। ফার্স্ট হচ্ছে আমি এই দরজাটাকে সিলেক্ট করব, মানে যে অবজেক্টটাকে আমি মিরর করতে চাইতেছি। তারপর হচ্ছে শিফট চেপে ধরে মাউসের হচ্ছে রাইট ক্লিক। তারপর আমার হচ্ছে মিড বিটুইন টু পয়েন্ট, ও বলতেছে দুইটা বিন্দুর মধ্য, মানে দুইটা পয়েন্টের মধ্যবিন্দু কোনটা ওটা বের করার জন্য। ওটাতে যখন ক্লিক করলাম, ফার্স্টে যে আমি ডোরটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে, সরি শিফট না, আমি হচ্ছে উইন্ডোজ কিতে যাচ্ছি। এই যে ডোরটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে শিফট চেপে মাউসের রাইট ক্লিক, মিড বিটুইন টু পয়েন্ট। এখন হচ্ছে আমি, আচ্ছা বারবার সেম জিনিস আসছে, সেকেন্ড। ও আচ্ছা, এই যে আমি ওখানে ফার্স্টে হচ্ছে আমার ডোরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমি আমার যে কমান্ডটা করতে চাইতেছি, নিতে যাচ্ছি, ওইটা হচ্ছে ক্লিক করব, এমআই এন্টার মিরর। মিরর দেওয়ার পর হচ্ছে এখন আমি শিফট চেপে মাউসের রাইট ক্লিক, দেন মিড বিটুইন টু পয়েন্টে দিয়ে ফার্স্টে এই পয়েন্টটা দিব, দেন সেকেন্ড হচ্ছে এই পয়েন্টটা দিব, স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। এখন দেখেন ও হচ্ছে আমার একটা মিড পয়েন্টকে ধরে নিচ্ছে, দেখছেন? দুইটা পয়েন্টে মিড পয়েন্টটা বের করে ফেলছে, করে এখন এইটার এগেনস্টে আমার এই টোটাল জিনিসটাকে মিরর করতেছে। দেন হচ্ছে আমি এই যে F8 প্রেস করব, যাতে ও একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজন্টালি বা ভার্টিক্যালি মিরর হয়, এটা দিলাম। তারপর বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট। আমি কি হচ্ছে সোর্স অবজেক্টটাকে কি ডিলিট করতে চাইতেছি? ইয়েস, হয়ে গেছে। বুঝা গেছে এই জিনিসটা আবির? জি ভাই। ওকে ঠিক আছে। তারপর এটা তো বাই ডিফল্ট হয়ে গেছে, এটা ঠিক করার কিছু নাই। এখানে এই সমস্যাটা আছে, এটাকে এই যে সিলেক্ট করলাম, এমআই এন্টার, তারপর মাউসের রাইট ক্লিক, মিড বিটুইন টু পয়েন্ট, এই যে করলাম, করে হচ্ছে এই যে সোর্স সাবজেক্ট হয়ে গেল। এটার ক্ষেত্রে কি ঝামেলা হয়েছে? এটার ক্ষেত্রে হচ্ছে দরজাটা মিরর, ইয়েস, তারপর জাস্ট রোটেট হইলো। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে রোটেট, এটাও ঠিক আছে। আর হচ্ছে কিচেনে আমরা কোনো দরজা দিতেছি না। আর এইখানে এই জায়গাটায় আমরা আমাদের ওই একটা স্লাইডিং ডোর ইউজ করব, যেটা বলছিলাম আর কি। তো স্লাইডিং ডোর ইউজ করার জন্য আমরা এখানে যে স্লাইডিং ডোরটা ইউজ করছিলাম, এটাকে ধরেন আপনার এই বরাবর নিয়ে আসলাম, দেন হচ্ছে রোটেট করে এখন হচ্ছে মুভ, মুভ দিয়ে মিডলে দিলাম, দিয়ে হচ্ছে শিফট চেপে মাউসের রাইট ক্লিক, মিড বিটুইন টু পয়েন্ট, এই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, দেখছেন? ও হচ্ছে আমার দুই পয়েন্টের মাঝখানে জিনিসটাকে এস্টাবলিশ করে দিচ্ছে। পরে জাস্ট আমি হচ্ছে এটাকে এক্সটেন্ড করে দিলাম, তারপর হচ্ছে কপি করে দুই পাশে যেহেতু সেম, এটা বসিয়ে দিলাম। তো
তো এখন আমার এই জায়গায় যখন চুলাটা এই পাশে থাকতেছে, তখন তো হচ্ছে আমার আর কোনো সমস্যা নাই। এখন তো আর এখানে রান্না বাড়া কি হইতেছে এখান থেকে দেখা যাবে না। ইভেন এই লিভিং রুমে যখন আমি গ্লাসটা আটকাই দিতেছি, এই জায়গায় হচ্ছে আমি ফ্রস্টেড গ্লাস ইউজ করবো। ফ্রস্টেড গ্লাসের বিশেষত্ব হচ্ছে হলো এই পার থেকে ওই পারে কোনো দেখা যায় না। এটা হচ্ছে হলো আপনার গ্লাস থাকে কিন্তু হচ্ছে একটু ঘোলা টাইপের থাকে আর কি গ্লাসটা। তারপর এখানে আমি চাইলে এই যে কিচেনের যে উইন্ডোটা ছিল, এটাকে হচ্ছে আমি, আচ্ছা এটা যেমন আছে এমনই রাখতে পারি। এখন হচ্ছে আবির যেটা বলতেছিলেন যে এই দরজাটা যদি এই পাশে খুলতো তাইলে কি হইতো। দেখেন এই দরজাটা যখন এই পাশে খুলতেছে, আপনি যেরকম স্পেস পাইতেছেন, এই দরজাটা যখন এই পাশে খুলে, হ্যাঁ, এই যে সিও কপি আমি একটা নিয়ে রাখতেছি, খুলতেছে তখন আপনার এই যে এতটুকু স্পেস যখন খুলতেছে তখন ওয়েস্ট হইতেছে না। মানে এই জায়গাটার মধ্যে আপনি যখন এখানে যেটা একটা চিপার সৃষ্টি হইতেছে না গলির মতো। অন দ্য আদার হ্যান্ড আপনার যখন এই দরজাটা যখন এই পাশ থেকে খুলতেছে, এতটুকু খুললো, এখন হচ্ছে এই টোটাল জায়গাটা একদম খোলামেলা আছে আপনার জন্য, ঠিক আছে। এই জন্য হচ্ছে দরজা আমরা অলওয়েজ ওয়ালের সাথে হচ্ছে দিব। তবে একবারে নেসেসারি না, অনেক সময় কিন্তু এমনও দেখছেন, এমন তো দেখছেন যে হচ্ছে এরকম ইয়ের মাঝখানে থাকে, ওয়াশরুমের মাঝখানে ডোর থাকে, এই পাশে হচ্ছে শাওয়ার এরিয়া থাকে বা হচ্ছে কমোড থাকে, এই পাশে হচ্ছে হলো কমোড থাকে বা হচ্ছে শাওয়ার এরিয়া থাকে, এমনও তো আছে, বা বাথটব থাকে, এটাও হইতে পারে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে ওয়াশরুমের যে সাইজ, ওইটার উপরে, ওয়াশরুমের সাইজটা কেমন, ডিজাইনের উপরে, ঠিক আছে, রিকোয়ারমেন্টের উপরে, এগুলোর উপর হচ্ছে বেস করে এই জিনিসটা চেঞ্জ হবে। বুঝতেছেন? জি ভাই। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝতেছে? তানভীর আছেন? জি ভাই আছি। হুম, তানভীরের তো এগুলো জানা আছে তাই না? জি ভাই এগুলো সবই জানা আছে মোটামুটি। এখন এটা আমার একটু হালকা মোটামুটি হ্যাঁ, স্ট্রাকচার এখন একটু ধ্যান, একটু খেয়াল করতে হবে। স্ট্রাকচার, হুম, মানে কলাম কোথায় বসাতে হয়, কি কারণে বসাতে হয়, কলাম সাইজ কতটুকু হওয়া দরকার, এইটা বিল্ডিং আসলে কি, এটা আমাদের হাতে না, বুঝতে পারছেন? এই যে কলাম, আমরা হচ্ছে জাস্ট একটা বেসিক নলেজ রাখি যে হচ্ছে কলাম যেমন এই যে আমাদেরকে, ইভেন আমিও আপনাদেরকে যে সামনে বলবো যে হচ্ছে এই যে কলাম বসানোর ক্ষেত্রে, ঠিক আছে, মিনিমাম 10 ফিট, ঠিক আছে, ম্যাক্সিমাম 15, 16, 20 ফিট বসাইতে হয়, মানে পরপর হচ্ছে হলো কলাম বসাইতে হয়, বাট এটা কিন্তু একবারে ফিক্স না, ঠিক আছে। এটা আমি ডিসাইড করার কেউ না, আপনি ডিসাইড করার কেউ না, এটা হচ্ছে ডিসাইড করবে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি জাস্ট বসাই কেন, আমি হচ্ছে আমার ডিজাইনের থ্রুতে ডিজাইনটাকে বুঝে ওইটা অনুযায়ী হচ্ছে একটা বেসিক কলাম আর কি বসাই, যেটা বলে হচ্ছে আর্কিটেকচারাল কলাম। মানে আমার তো বিল্ডিং তার কলাম ছাড়া সম্ভব না, তাই না? তো আমি আমার ডিজাইনটাকে মেনটেন করে, ডিজাইন প্লাস হচ্ছে সব কিছুটারে বজায় রেখে একটা নির্দিষ্ট গ্যাপ পর পর হচ্ছে কিছু কলাম বসাই। বসানোর পর হচ্ছে এটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেই, যে ইনি হচ্ছে স্ট্রাকচারালি কলাম, তারপর হচ্ছে ভিম, এগুলো হচ্ছে লোড ডিজাইন করে। তো উনি হচ্ছে ওনার সফটওয়্যারের মাধ্যমে এই প্ল্যানটাকে বসায়, এই প্ল্যানটাকে উনি ওনার মতো করে জেনারেট করে ক্যালকুলেশন করে দেখে যে আমি যেই বরাবর কলাম দিছি ওই অনুযায়ী কলাম হইলে এটা কি হচ্ছে, মানে স্ট্রাকচারটা টিকবে নাকি, বা এই কলামগুলোর সাইজ কত হওয়া উচিত, এই জিনিসগুলো হচ্ছে উনি দেখে পরে হচ্ছে ওইটা ক্যালকুলেট করে উনি আমাকে একটা খসড়া ইয়ে দিবে। একটু দাঁড়ান, লাইন থাকেন। উনি এই স্ট্রাকচারাল যিনি ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে হাতে এঁকে আমারে হচ্ছে একটা ফাইল দিবে, যেটার মধ্যে হচ্ছে এরকম নির্দিষ্ট একটা গ্রিড লাইন পরপর কলাম দেওয়া থাকবে। সামনে আমি দেখাবো নি, সমস্যা নেই। তো আমার কাজ হচ্ছে হলো আমি অ্যাজ এ ডিপ্লোমা করার পর বা আমার হচ্ছে অ্যাজ এ আর্কিটেক্ট বা যখন আমাকে দিবে ওই কাগজটা, আমি হচ্ছে ওই কাগজটা দেখে দেখে যে নিয়মটা আছে নিয়ম অনুযায়ী জাস্ট ড্রাফট করে এই জায়গায় বসাই দিব, আর কিছুই না, ঠিক আছে। বাট আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে দরজা অ্যাড করলাম, দরজা আরও কিছু বাকি আছে, যেমন এই যে বেডরুমে দরজা বাকি আছে, কলাম,
এন্টার, ইয়েস। তারপর হচ্ছে এমআই এন্টার, নো। এই দুইটাকে কপি করে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে এখন আমার মোটামুটি সবগুলো রুমে হয়ে গেছে। এটা বাকি ছিল, এটা হচ্ছে এমআই এন্টার, এরর সোর্স সাবজেক্ট, নো। এইটাকেও বসিয়ে দিব। এখন দেখেন এই জায়গাতেও হচ্ছে আমার ওই আগেরটার মতো 3 ইঞ্চির ইয়ে আছে। এটাকে আমি সরাই নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এটাকে দিব এস এন্টার দিয়ে 3 3 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন জাস্ট ম্যাচ করে দিব, এম এন্টার। ওকে, তাহলে আমার এখন মোটামুটি জিনিসটা হয়ে গেল। এখান থেকে হচ্ছে এই যে এটা লিভিং, লিভিংয়ে হচ্ছে এই যে এই জায়গায় গ্লাস দেওয়া আছে। এটা হচ্ছে আমার ডাইনিং, এটা কিচেন, এখানে একটা এখানে একটা বেডরুম আছে, এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে গেস্ট বেড বা নর্মাল বেডরুম। এগুলো হচ্ছে বেড 1, বেড 2। তারপর এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, এইটাতে আছে। অ্যান্ড এই জিনিসটা কাইন্ড অফ এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ড্রয়িং হয়ে গেল আর কি। সিমেট্রিক্যাল যে ইউনিটগুলো হয় এরকম। এই জিনিসটাকে সরাই রাখি। এখন এই যে প্ল্যানটা আমরা দেখলাম, এই প্ল্যানটা তো সবাই ড্র করে ফেলতে পারবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই প্ল্যানটাকে হুবহু হচ্ছে ড্র করে নিয়ে আসা। এখন এই প্ল্যানটা তো আপনার একটা রুফ প্ল্যানও থাকে, তাই না? তা আমরা আজকে দেখে নিই যে এটা যে রুফ প্ল্যানটা ওইটা কি হবে। ধরেন প্ল্যান হচ্ছে 3 টাইপের প্ল্যান হয়, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আর একটা হচ্ছে রুফ প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা হচ্ছে কখন আমরা দেই বা হচ্ছে নর্মালি সব ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে আপনার নর্মালি হচ্ছে যে কি ইয়ে থাকে আমাদের হচ্ছে গাড়িগুলো যে পার্কিং করে যখন 3 তলার উপরে বা উপরের বিল্ডিংগুলো হয় 2-3 তলার বেশি, বা হচ্ছে ক্লায়েন্টের যদি গাড়ি থাকে, নিচে যদি গ্যারেজ থাকে, তখন যেখানে গ্যারেজ থাকবে ওইখানে তো হচ্ছে আপনার কোনো রুম বা কিছু থাকে না। রুম থাকে সেটা হচ্ছে হলো গার্ডদের থাকার জন্য, কিন্তু অ্যাজ এ রেসিডেন্স হিসেবে ব্যবহার করার জন্য কোনো রুম থাকে না। তো যখন আমরা ওই যে গার্ডরুমের এই ফাংশনগুলো চলে আসবে, গ্যারেজ চলে আসবে, তখন হচ্ছে আমরা ওই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দিই। টিপিক্যাল ফ্লোর প্ল্যান হচ্ছে হলো যখন আমাদের একটা বিল্ডিংয়ে, সেটা 5 তলা হোক 2-3 তলা হোক যে কয়তলায় হোক, সবগুলা ফ্লোরের লেআউট যখন সেম থাকবে, মানে এরকমই হবে, একতলায় যা আছে 5 তলায়ও তাই আছে, 10 তলায়ও তাই আছে, তাহলে এই 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ফ্লোর হচ্ছে হলো টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আর হচ্ছে যখন এই জিনিসগুলো ডিফারেন্ট থাকবে, ধরেন আপনার এখানে এই প্ল্যানের মধ্যে একরকম, দোতলায় গিয়ে হচ্ছে প্ল্যানটা আবার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে ধরেন আপনি এরিয়া আর একটু বেশি নিয়ে নিচ্ছেন, মানে একটা ফ্ল্যাট বড় একটা ফ্ল্যাট ছোট, তখন ওই স্পেসিফিক যে ফ্লোরটা ওইটা যত তালা, ওই তালা অনুযায়ী হচ্ছে ওই ফ্লোরের নামটা হবে, যে 3rd ফ্লোর প্ল্যান বা 4th ফ্লোর প্ল্যান বা 5th ফ্লোর প্ল্যান। যেই প্ল্যানটা হচ্ছে আলাদা হবে সেই প্ল্যানটাকে আমরা আলাদা একটা নাম দিয়ে হচ্ছে ডিফাইন করব। এখন এই সেম প্ল্যানটা থেকে যদি রুফ প্ল্যানটা করি, কারণ এইটা যেহেতু হচ্ছে একতলা একটা বাড়ি ছিল, তো এটার হচ্ছে শুধু রুফ প্ল্যানটা আসবে। রুফ প্ল্যানটা কি আসবে, এটাকে ইয়ে করলাম। রুফ প্ল্যানে আসলে মূলত কি কি জিনিস থাকে তার আগে আমার এটা জানতে হবে। রুফ প্ল্যান, একটা রুফ প্ল্যান যখন আমরা করি, রুফ প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইজি আর কি। এটা হচ্ছে ভাই, রুফ। হুম, বলেন। 30-40 সেকেন্ডের মতো একদম ভয়েস অফ ছিল, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে আচ্ছা আপনার। ঠিক আছে, লাস্ট কোন পর্যন্ত শুনছেন? এই কথা কেটে কেটে আসতেছিল তো, এই জন্য বুঝি।
আচ্ছা সমস্যা নেই, আজকে এই ক্লাসটার থাকবে, রেকর্ড থাকবে, একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা। হুম। তো আমরা এমনি তো প্ল্যানটা যে কমপ্লিট করছি এই জায়গাটুকু তো বুঝতে পারছেন, এই ফেজটা, তাই না? জি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে রুফ প্ল্যান মানে ছাদের যে প্ল্যানটা ওইটা কিভাবে করতে হয় এটা দেখব। আর মাঝখানে যে সেটাই বলছি যে প্ল্যান হচ্ছে তিন ধরনের প্ল্যান হয়: রুফ প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান হচ্ছে একবারে নিচেরটা, যেটার মধ্যে হচ্ছে আমাদের গ্যারেজ থাকে বা থাকে, গার্ডরুম থাকে, এইটা। টিপিক্যাল ফ্লোর প্ল্যান হচ্ছে যখন সবগুলা ফ্লোর প্ল্যান যখন একই রকম হয় দেখতে, মানে একদম একটা বিল্ডিং এর দোতলা বা ফার্স্ট ফ্লোর থেকে একদম পাঁচতলা সাততলা মানে যত তলা পর্যন্ত সেই বিল্ডিংটা আছে সবগুলো ফ্লোরের প্ল্যান যদি সেম হয় এটাকে বলে হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আর রুফ প্ল্যান তো বুঝতেই পারছেন, ছাদের যেটা। তো রুফ প্ল্যানের মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে তো হচ্ছে আমাদের এই যে ইয়েগুলো থাকে, কোন কোন জায়গায় হচ্ছে রুম আছে, তারপর হচ্ছে সিঁড়ি কোন জায়গায় আছে, লিফট কোন জায়গায় আছে, এইগুলো সব দেখাই। এখানে হচ্ছে আপনার কলামও থাকে। আর হচ্ছে রুফ প্ল্যানে হচ্ছে আমার কি কি থাকবে, রুফ প্ল্যানে থাকে হচ্ছে আমার স্টেয়ার, যদি লিফট থাকে তাহলে হচ্ছে লিফট, এই তো, আর কিছুই না। স্টেয়ার, লিফট, আর হচ্ছে জাস্ট হচ্ছে আমার রুফের যে আউটলাইনটা, আউটলাইন, এই তো, আর কিছুই না। তারপর হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে হচ্ছে কি থাকে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে আমার স্টেয়ার, লিফট। একটা জিনিস খেয়াল করেন, এই সবগুলা প্ল্যানের মধ্যে কমন যে দুইটা জিনিস থাকেই সেটা হচ্ছে স্টেয়ার আর লিফটের যে অংশটা, এটা হচ্ছে একবারে আপনার কমন সবগুলা ফ্লোরেই থাকবে। কারণ স্টেয়ার বা লিফট ছাড়া তো আপনি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর উঠতে পারবেন না। তো প্রত্যেকটা ফ্লোরকেই আমরা যেহেতু জানি যে প্ল্যান হচ্ছে আমাদের আই লেভেল থেকে কাটা হয়, তো যেই ফ্লোরেই উঠি না কেন আমরা ওইটাকে যখন আমরা আই লেভেল থেকে কাটবো তখন আমরা সিঁড়ি আর ওই সেই বিল্ডিংয়ে যদি লিফট থাকে সেটা অবশ্যই দেখতে পাবো। সেটার বাইরে আমরা কি দেখতে পারবো এটা হচ্ছে আমরা দেখি। সেটা বাইরে হচ্ছে গার্ডরুমের ক্ষেত্রে স্টেয়ার রুম, তারপরে হচ্ছে লিফট, তারপরে হচ্ছে গার্ডরুম, GUARD গার্ডরুম, তারপর হচ্ছে জেনারেটর রুম, মোটামুটি এগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখি আর কি, গার্ড রুম, জেনারেটর রুম। তারপর হচ্ছে এই গার্ডের হচ্ছে থাকার জন্য হচ্ছে যদি রুম থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আর কি দেখবো। তারপর হচ্ছে হলো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে পার্কিং থাকে, ঠিক আছে, পার্কিং দেখাইতে হয়, কয়টা গাড়ি হচ্ছে আমি পার করতে পারবো বা কয়টা আমার নিয়মের মধ্যে আছে, সেই জিনিসগুলা ওই নিয়ম মেনটেন করে স্লোপ টোপ অনুযায়ী হচ্ছে এটা ডিজাইন করে ওইটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে দেখাইতে হয়। এখন রুফ প্ল্যানের ক্ষেত্রে কি করব, তাহলে রুফ প্ল্যানে আমি কি বলছিলাম, রুফ প্ল্যানে শুধু আমার সিঁড়ি আসবে, লিফট আসবে, আর হচ্ছে রুফের আউটলাইনটা আসবে। তাইলে আমার এই যে মাঝখানে যে এত কিছু দিচ্ছে এগুলো কিছুই দরকার নেই, এগুলো হচ্ছে এখন আমি ডিলিট করে ফেলবো। হচ্ছে এই অংশগুলো ডিলিট করে ফেলি, তারপর হচ্ছে এই অংশগুলো ডিলিট করে ফেলি, এটা ডিলিট করে এটাকে হচ্ছে এক্সেন্টার দিয়ে ভেঙে ফেলি, এটা ডিলিট করে দেই, এগুলো ডিলিট, এটা ডিলিট, যা কিছু আছে সব ডিলিট। তারপর হচ্ছে আমার এখন ছাদের সময় তো আমার একটা এরকম দুইটা লাগতেছে না, ছাদে ওঠার ক্ষেত্রে আমার একটা হইলেই চলে। তাহলে হচ্ছে আমি এটাকে ডিলিট করে ফেলি, এটাকে ডিলিট করে এটা মুছে দিই, দিয়ে হচ্ছে এটা দিলাম। এটা হচ্ছে আমার যে ছাদের যে প্ল্যানটা এইটা। তা আচ্ছা আমি এই ডোর দিয়ে হচ্ছে ছাদে উঠতেছি, এখান দিয়ে লিফট দিয়ে উঠে এখানে সিঁড়ি দিয়ে উঠে এই ল্যান্ডিং হয়ে এখানে হচ্ছে আমি যে রুফে ঢুকলাম। রুফে ঢোকার পর এখন আমার এই যে জিনিসগুলো এগুলো তো হবে না। এখন ধরেন আমি কি করব, আমি হচ্ছে একটা পলি লাইন নিলাম, নিয়ে হচ্ছে এই যে রুফের যে আউটলাইনটা আছে এটাকে ড্র করে ফেলি।
ইজি, এটার মধ্যে তেমন কিছুই নাই। তবে ইজি জিনিসটার মধ্যে আরো কিছু ইনফরমেশন ঢুকবে যখন হচ্ছে আমরা আরেকটা রেসিডেন্সের হচ্ছে ইয়ে দেখবো, ডিজাইনে দেখবো। এইটা এভাবে করে গিয়ে এই এই এখন আপনার ধরেন সব সিলেক্ট করে ফেলি, যা কিছু আছে সিলেক্ট করে আমি যে পলি লাইনটা টানছিলাম ওইটা রেখে দিই। এই যে এখন হচ্ছে ধরেন আমার ছাদে যে একটা রেলিং থাকে, রেলিংটা হচ্ছে আমরা 3 ইঞ্চি দেই, বা হচ্ছে অনেকে হচ্ছে যে এটা কাটছেন তো এগুলো? হ্যাঁ হ্যাঁ পলি লাইন দিয়ে? হুম হুম পলি লাইন দিয়ে যে সব কেটে দিলেন, এটা কাটছেন কিভাবে? এটা কাটছি হচ্ছে আমি আমার এই যেখানে পলি লাইনটা তো আমি উপর দিয়ে টানছি না, উপর দিয়ে হচ্ছে আমার যে এই যে পুরো বিল্ডিং এর যে আউটলাইনটা আছে, আউটলাইনটা বরাবর হচ্ছে আমি পলি লাইন দিয়ে টেনে আমি আমার আউটলাইনটা নিয়ে নিছি, তাই না? নেওয়ার পরে হচ্ছে আমি হ্যাঁ। সবটাকে হচ্ছে সিলেক্ট করলাম, পুরো এখানে যা যা আছে পুরো অংশটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট হচ্ছে শিফট চেপে উপরে যে পলি লাইনটা ছিল এটাকে হচ্ছে ডিসিলেক্ট করে দিছি। আমি দাঁড়া আবার দেখাই, তাহলে ইজি হবে একবারে বলার থেকে। এই যে জিনিসটা ছিল এরকম, তো এটার উপরে এই যে আমার পলি লাইনটা টানা আছে না, এই যে দেখো পলি লাইনের আউটলাইনটা। এখন আমার কাজ হলো হ্যাঁ। এই পুরা ড্রয়িং এ যত আননেসেসারি লাইন ছিল সব হচ্ছে ব্লু সিলেকশন বলো গ্রিন সিলেকশন বলো যেটাই পারো ওটা দিয়ে হচ্ছে সবটাকে সিলেক্ট করে ফেললাম। এখন আমার এই পুরো প্ল্যানে যত আননেসেসারি লাইন ছিল সব হচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। এখন পলি লাইনটা কিন্তু আমার উপরে ছিল, ওটা আমি সর্বশেষ ড্র করছি। এখন আমি শিফট চেপে এই যে দেখো একটা বিয়োগ চিহ্ন আসছে, মাইনাস চিহ্ন আসছে না, দেখা যাইতেছে স্ক্রিনে? জি ভাই, বুঝছি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে হলো আমি কোন অবজেক্টটাকে ডিসিলেক্ট করতে চাইতেছি। তাই আমি উপরে এই যে পলি লাইনটাকে ডিসিলেক্ট করতে চাইতেছি, ও এখন আমার পলি লাইনটাকে ডিসিলেক্ট করে দিছে। এখন জাস্ট আমি ডিলিটে প্রেস করলে ও পলি লাইনটা বাদে বাকি সব হচ্ছে ডিলিট করে দিবে। তারপরে জাস্ট এখান থেকে অফসেট 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি দিলাম। এটাকে এখন আমরা ওয়ালের লেয়ারে নিয়ে যাব, আর্কিটেকচারাল ওয়াল। এই তো শেষ, এটাই হচ্ছে রুফ প্ল্যান। ইজি না? কিছুই নেই রুফ প্ল্যানে। টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এই ছাদের পানি রাখার টাঙ্কি টাঙ্কি বসাইলে? ছাদের পানি রাখার ট্যাঙ্কিটা হচ্ছে ওয়াটার রিজার্ভার, এটা তো হচ্ছে ইয়েতে থাকে, এই সিঁড়ির যে ইয়াটা আছে এলিভেশন সিঁড়ি বাড়াতে? ঘরটার উপরে থাকে। তো সেইটা হচ্ছে চাইলে আমরা দেখাইতে পারি ওয়াটার রিজার্ভার। এটার জন্য হচ্ছে এটা যেহেতু সিঁড়ি ঘরের উপরে থাকে, এটা হচ্ছে আলাদা করে যদি এটা যদি আলাদা কোনো একটা স্ট্রাকচার হয় তাইলে হচ্ছে দেখাইতে হয়, আদারওয়াইজ হচ্ছে দেখাইতে হয় না আর কি। আর আরেকটা জিনিস দেখাইতে হয় সেটা আমি দেখাইতেছি, টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে লেখাটা ছোট আসছে, 1 ফিট করে দেই। টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা দিলাম। তারপর হচ্ছে এখানে নর্থ সাইড দিতে হবে। এই যে নর্থ সাইড, একটা বেসিক নর্থ সাইড আপাতত দিয়ে নিলাম আর কি। 2, এইটাকে যদি একটু লাইন থিকনেসটা বাড়াই দিই 50। এখন হচ্ছে অন করে দিলাম, এক্সেন্টার। এখানে আমার পুরো ড্রয়িং সব হচ্ছে ওয়াল, ওয়াল তো 30তেই আছে। এন্টার ম্যাচ। তারপর এইটা তো এখানে হবেই না, এটা হচ্ছে এই পর্যন্ত।
অফসেট 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়ে হচ্ছে এক্সটেন্ড, এখানে হচ্ছে এটা এই পয়েন্টে চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখানে একটা লাইন দিয়ে দেব, দিয়ে হচ্ছে এন্টার ম্যাচ ডেস্টিনেশন, সোর্স উইথ ডেস্টিনেশন। অফসেট 3 ইঞ্চি, দেন হচ্ছে এক্সটেন্ড। ওকে, এই জিনিসটা তো ড্র করতে পারা যাবে। তারপরে হচ্ছে এই ওয়ালের মধ্যে হচ্ছে ওয়ালের হ্যাচ দিতে হবে। হ্যাচ দেওয়া যাবে না? জি ভাই। হ্যাঁ, এটা 50 আছে, 50 অনেক বেশি হয়ে যায়, 30, 30 মতো। এই টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এই সেম জিনিসটা হচ্ছে এইখানে হবে। না, আর একটু নিচে দিই আমরা। এটা হচ্ছে রুফ প্ল্যান। মশা ঢুকবে। এখন এই জায়গায় আরেকটা জিনিস আমাদেরকে এই ছাদের মধ্যে দেখাইতে হয়, সেটা হচ্ছে ছাদের মধ্যে যে পানি জমে না, বৃষ্টিতে যে পানিটা পড়ে, পানিটা জমে না, তো এই পানিটাকে তো, পানিটা যে যাইতেছে, এটা তো হচ্ছে আমার দেখাইতে হবে যে পানির যে স্লোপটা ওইটা কই যাইতেছে, কিভাবে যাচ্ছে, ওইটা দেখানোর জন্য আমরা এই যে এরকম একটা সিম্বল হচ্ছে ইউজ করি। এই যে এরকম একটা সিম্বল ইউজ করি। এই সিম্বলটা জাস্ট বুঝায়, মানে হচ্ছে এই বরাবর হচ্ছে স্লোপ আছে, মানে আমার পুরো ছাদটা তো প্লেনই, উপর থেকে যখন আমি সারফেসটা হাঁটতেছি এটা তো প্লেনই, এটার মধ্যে হালকা একটা স্লোপ করা আছে, যাতে মানে ওয়াশরুমে যে আমরা যখন হচ্ছে শাওয়ার নেই, শাওয়ার নেওয়ার পরে যে পানিটা হচ্ছে এক সাইড দিয়ে গড়ে হচ্ছে পাইপ বরাবর কেন পড়ে, কারণ হচ্ছে এই টোটাল যে ফ্লোরটা হালকা করে একটা স্লোপ করা আছে। পানি তো হচ্ছে সর্বদা হচ্ছে উপর থেকে হচ্ছে নিচের দিকে হচ্ছে যায়, তাই না? তো পানিটা তখন এরকমই হালকা স্লোপটা থাকলে তখন হচ্ছে সে তার ওই স্লোপ অনুযায়ী হচ্ছে মুভমেন্ট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে সেম, ছাদের মধ্যে যে পানিটা জমে, এই পানিটা হচ্ছে এই স্লোপের মধ্যে মুভ করে এটা ঢুকে যায়। এটা তো লেয়ার কাট দিয়ে দেন। আর এন্টার রোটেট, সে রোটেটের সিলেকশনটা ভুলে গেছে। আচ্ছা, এরকম স্লোপ থাকবে। তাইলে এই যে ড্রয়িং এর মধ্যে কোনো ড্রয়িং এ যদি এই জিনিসটা দেখেন, তাইলে এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না এই জিনিসটা কি। আরও না আসলে অনেক রকমের সিম্বল আছে, ঠিক আছে, জানা অজানা, ঠিক আছে, অনেক কিছু আমরাও জানিও, ঠিক আছে। ভয়েস শোনা যায়? জি ভাই, কিন্তু 4 মিনিট আর আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদেরও শেষ। তাহলে নেক্সট ক্লাসের টাস্ক হচ্ছে হলো এই যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আর হচ্ছে রুফ প্ল্যানটাকে সুন্দর করে হচ্ছে করে নিয়ে আসা। এই যে সাথে এই ভাই জায়গা একটু হচ্ছে, পজিশন দেন তো, একটা স্ক্রিনশট নিব। হুম হুম, পজিশন দেন, একটা স্ক্রিনশট নিব। আচ্ছা আচ্ছা। তাই আপনি করে গ্রুপে দিয়ে। এই ফাইলটা কি দিয়ে দিব গ্রুপে? দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে। ওকে ঠিক আছে, ফাইলটা দিয়ে দেবো, আর চাইলে যে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ফাইলটাই দিয়ে দেবো, এখানে কিছু যে আননেসেসারি জিনিস আছে এগুলো ডিলিট করে জাস্ট এই পোর্শনের ফাইলটা হচ্ছে দিয়ে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আমাদের টাস্ক থাকবে হচ্ছে এই প্ল্যানটা করে নিয়ে আসা, রুফ প্ল্যানটা করে নিয়ে আসা। এখানে হচ্ছে কিছু জিনিস, যেমন আমি আরেকটু টাইম দিলে এই জিনিসটা ভালো হবে। আপনারা যখন করবেন, আপনারা তো হচ্ছে সাবমিশনের জন্য করতেছেন, তখন আপনারা করার সময় এই জিনিসগুলো আরেকটু খেয়াল রেখে ভালোভাবে হচ্ছে করে তারপর হচ্ছে জমা দেবেন। ওকে, ও ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।